মহব্বত করে দুনিয়ার সমস্ত কাজ
জোরে শুরু করে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাবারাক ওয়া তাআলা দরবারে যাবতীয় কিছু প্রশংসা সকলে বলে আলহামদুলিল্লাহ। আমরা সকলেই জানি এই হচ্ছে রমজান মাস। কোন মাস? রমজান। এই রমজান মাসে প্রত্যেকটা বিষয়ে বরকত কম না বেশি? বেশি। আবার এই মাসে গুনাহ করলেও ঝামেলা আছে না? আছে। এখন আসেন আমরা রোজার দিকে আসি। রোজা 11 মাস পরে একটা মাস আমাদের জন্য ফরজ করা হয়েছে। কয় মাস? এক মাস। বাকি যে রোজাগুলি করেন এগুলো হচ্ছে নফল। এগুলো করলে সওয়াব, না করলে সওয়াব নাই, গুনাহ নাই। কিন্তু এই যে এক মাসের রমজানের রোজা, এটা ফরজ। এটা ইচ্ছাকৃত যদি কেউ একটা ভেঙে ফেলে, ছুটায় ফেলে, তার শাস্তি কি আপনারা জানেন? 60টি রোজা করতে হবে। কয়টি? 60টি, তথা 2 মাস। এই 60টি কেমন ভাবে আদায় করতে হবে? হয়তো ভাবতেছে 2টা করবো, আবার 2 দিন রেস্ট করবো, আবার 2টা করবো, এরকম লাগাতার 60টি রোজা করতে হবে। এরপরে শেষ নয়, আল্লাহর কাছে মাফ চাইতে হবে। আল্লাহ যদি মাফ করে তো মাফ করে, না করলে হবে না। তাইলে কয়টা পয়েন্ট? 2টা। 60টা রোজা করতে হবে, এরপরে আল্লাহর কাছে মাফ চাইতে হবে। তাইলে রোজা ভাঙলে কি সমস্যা আছে না? অবশ্যই আছে। এরপরে আসেন আমরা তারাবির নামাজ আদায় করতেছি। এই তারাবির নামাজ আমাদের সঠিক হচ্ছে না ব্যাঠিক হচ্ছে, এটাও আমাদের জানার দরকার আছে না? জানার দরকার আছে। তারাবির নামাজটা এখন অনেকেই বলে খুব দ্রুত পড়তে হয়, আবার অনেকেই বলে যে একটু ধীরে পড়লেই হয়। আসলে ওয়ারাতিলুল কোরআন তারতিলা, কোরআনটাকে তারতিলের সহিত তেলাওয়াত করতে হয়। তারতিল মানে হচ্ছে ধীরে পড়া। এইটার আরেকটা তাফসীর ব্যাখ্যা দিয়েছে, আপনার তিলাওয়াত যদি বোঝা না যায়, ওই তিলাওয়াতে নামাজ হবে না। তিলাওয়াত বুঝতে হবে। তিলাওয়াত যে স্পিডে চলুক, আপনার পিছন থেকে বুঝতে পারতে হবে ইমাম সাহেব কি তিলাওয়াত করতেছে। আর আমরা তো মাশাআল্লাহ কোরআনের শুরু আয়াত জানি, অর্থ জানি না। যে কয়জনই জানি, অনেকে তো কোরআন পড়তেই জানে না। তো যারা জানি শুধু চাইনিজ ল্যাঙ্গুয়েজের মতো এই ভাষাটা বলছি, যে হুজুর তিলাওয়াত করে এর বাংলা কি আমরা জানি? বাংলা জানি না। গল্প বলে বুঝবেন, সৌদি আরবে একজন ব্যক্তি হজ করতে গেছে। কি করতে? বেচারা বাংলাদেশের মানুষ তেমন কিছু জানে না। হজ করতে যাওয়ার পরে এখন বাড়িতে আসার পরে সবার সাথে গল্প করতেছে। ওইখানে গিয়ে দেখলাম সবই আরবি, শুধু বাংলায় আজানের ইকামাতটা। বাংলাদেশে আজানের ইকামাতটা দেখেছে, এইটা অনুযায়ী বলতেছে। এরপরে বলে আরেকটা ঘটনা বলে, তোমরা আশ্চর্যজনক বাবা। বলে কি ঘটনা? চায়ের দোকানে বসে গল্প করতেছে। এরপরে বলে যে আমি একটা দোকানদারের কাছে গিয়ে একটা আয়না কেনার জন্য চাইলাম, যে ভাই আপনার আয়নাটার দাম কত? আরবিতে বলা হচ্ছে মির ওয়াতু। তো উনি তো আর জানে না, উনি বারবার আয়না আয়না বলতেছে, লোকটা বুঝতেছে না। এখন যখন বুঝতেছে না, ব্যক্তিটা গালি গালা শুরু করছে। এখন সৌদি আরবের যে বিক্রেতা, ওই ব্যক্তি চিন্তা করতেছে এর মুখ এত পরিমাণ নড়াচড়া করতেছে, নিশ্চয়ই আমার গালি গালাজ করতেছে। এরপরে উনিও গালি গালাজ শুরু করেছে যে ওয়ালাতুল জিনা, ওয়ালাতুল খিনজির, ওয়ালাতুল হায়াওয়ান। আরবি ভাষায় গালি গালাজ করতেছে, এইটার বাচ্চা, ওইটার বাচ্চা, সেটার বাচ্চা। এখন ওই ব্যক্তি ওই চায়ের দোকানে গল্প করছে, দেখছো সৌদি আরবের মানুষ কত ভালো। আমি ওই লোকটাকে দক্ষিণ ভাষায় কথাবাজি করলাম, আর ওই ব্যক্তি আমায় কোরআন তেলাওয়াত করে শোনালো। আসলে কি কোরআন তেলাওয়াত করে শোনাইছে? আমাদের অবস্থা হচ্ছে তাই, আমরা শুধু তেলাওয়াত শুনি, তেলাওয়াতের অর্থ জানি না। কিন্তু এই অর্থ যখন জানবে, তখন নামাজের মধ্যে একটা মজা আসবে। কি ঠিক বলি নাই? নামাজের মজা আসবে। এই জন্য তারাবির নামাজে আপনারা একটু গুরুত্ব দিবেন। অনেক সময় দেখা যায় যে 8 রাকাত পড়ে পিছনের 2 কাতার ফাঁকা হয়ে যায়। এদের জন্য বাকি রাকাতগুলো মাফ করছে কি আল্লাহ ভালো জানে। 20 রাকাত একজন সুস্থ ব্যক্তি তো 8 রাকাত তারাবির নামাজ নয়। এদিকে খেয়াল রাখবেন। আরেকটা বিষয়, ইফতার খাওয়ার যে নিয়ম, ইফতার আমরা খাই হচ্ছে বিভিন্ন আইটেমের। এখানে উচিত হচ্ছে প্রথমত খেজুর খাওয়া, এটা রাসূলের সুন্নাত। এরপরে পানি খাবে, এরপরে ফল খাবে, এরপরে বাকি আইটেম যা থাকে এটা খাবে, এটা রাসূলের সুন্নাত। আমরা অনেক সময় যার যার রুচি অনুযায়ী
সময় স্নান করার পরে সুযোগ পেলে 2 রাকাত নামাজ আদায় করবেন, এরপর আল্লাহর কাছে চাইবেন, দেখবেন আপনার মনে অনেক আশা আকাঙ্ক্ষা আছে, সেগুলো আল্লাহ তাআলা পূরণ করে দেবে। এদিকে খেয়াল রাখবেন, এই রমজান মাস ফ্রি ফায়ার খেলার জন্য আসে নাই, এই রমজান মাস মহিলাদের স্টার জলসা দেখার জন্য আসে নাই, এই রমজান মাস চুল বাসার ফ্যাক্টরিতে কাজ করার সময় মহিলাদের ইনভেট করার জন্য আসে নাই, এই রমজান মাস মানুষের টাকা মেরে খাওয়ার জন্য আসে নাই, এই রমজান মাস এসেছে আপনার ভাগ্য পরিবর্তন করার জন্য। কথা বলেন ঠিক? কিন্তু আজকে এটা হচ্ছে না। আজকে রমজান মাসের যত গুনাহের কাজ এগুলো আমরা জানতে পারি না, তাহলে আমরা নিজেদের নফস কিভাবে ঠিক করব? একটা জায়গায় আমি বলেছি যে ঘরের শত্রু আর বাহিরের শত্রুর মধ্যে পার্থক্য কি? বাহিরের শত্রু আমার কি ক্ষতি করবে? যখন আমার নফসে আমার বড় শত্রু আমাকে ইসলাম থেকে দূরে সরায় দেয়, তাহলে বাহিরের শত্রু আমার কি ক্ষতি করবে? এই জন্য আসল সময় আছে সংশোধন। রমজান মাস এখনো অনেক দিন বাকি আছে, নিজেদেরকে শুধরায় নেই। এই রমজান আসলে মহিলাদের একটা বিষয়, এরা হচ্ছে আতঙ্ক বেশি সৃষ্টি করে। যেমন আজকের একটা দিনে অনেকেই অনেক জয়ীফ হাদিস নিয়ে, যদিও তারা অনেক ভাষণ বক্তৃতা দিয়েছে, আসলে এটা জয়ীফ হাদিস, এটা দুর্বল হাদিস, যেটাকে অনেক সময় বলে জাল হাদিস। তেমন কিছুই হবে না। অনেক মহিলারা মাশাআল্লাহ এটা স্লোগান দিয়েছে, তারকা বসে পড়বে, চাঁদে চাঁদে ফসা লাগবে, নানান রকমের উৎপত্তি গ্রামের মধ্যে ছড়ায় দিয়েছে। তারা আতঙ্কবাদ। আরেকটা বিষয়, তারা একটা বিষয় শুনলে 10টা বিষয়ের সাথে যোগ করে। এই জন্য আল্লাহ তাআলা বলেন মহিলারা জাহান্নামে বেশি যাবে। আর বর্তমান সময় আরেকটা সমস্যা সামনে কি, বিভিন্ন ভাবে টাকা সেভ করে, এরপরে আপনার অনেক সম্পদ সেভ করে, এরপরে ফসলাদি সেভ করে, এটা সেভ করা যাতে সামনে সুন্দরভাবে একটা ঈদ উদযাপন করা যায়। কিন্তু তারা বোঝে না এই সম্পদগুলো আমি গচ্ছিত করলাম, আল্লাহ তাআলা চাইলে এই সম্পদ বিভিন্ন মাধ্যমে আমার থেকে নিয়ে যেতে পারে। আজকের আলোচনা নির্ধারণ করা হয়েছে দান, সদকা, যাকাত, ফিতরা, ইতিকাফ, এই কয়টা বিষয়ের উপর ইনশাআল্লাহ আজকে কথা হবে। আমার বিষয়ভিত্তিক আলোচনা করতে অনেক মজা লাগে। অনেকে আলোচনা করে একটু নামাজের কথা, একটু জিকিরের কথা, একটু এটার কথা, সেটার কথা দিয়ে 5 মিশালি খিচুড়ি মার্কা একটা আলোচনা দেয়, শ্রোতারা কিছু বোঝে না। কি বললো, কোথায় শুরু হলো, কোথায় শেষ হলো? কিন্তু একটা আলোচনার যদি বিষয়ভিত্তিক থাকে, একটা বিষয়ের উপর কথা হয়, ওই আলোচনা যিনি করে তারও ভালো লাগে, যে ব্যক্তিরা শুনে তাদেরও মজা লাগে। তো আজকের বিষয় নির্ধারণ করা হয়েছে এই কয়টা বিষয়। এই বিষয়ে আলোচনা প্রথমত দানের দিকে যায়, যেটা বলতেছি মহিলাদের একটা গুণ, সেটা হচ্ছে দান করতে চায় না, দান করতে চায় না। অনেক সময় 4 মাস 5 মাস হয়ে যায় মসজিদে চাউল দেয় না। মা বোনেরা মনে করে যে এই চাউলটা গচ্ছিত করলে তো আমার লাভ, মসজিদে দিয়ে লাভ কি? কিন্তু তারা বোঝে না আল্লাহ তাআলার মাল দুনিয়ার। আপনি আপনার সম্পদটাকে গচ্ছিত করতেছেন, আপনার কাফনের কি পকেট আছে? কথা বলেন, কার কার কাফনের পকেট আছে? হাত তুলেন তো। কারোর তো নাই, তাহলে সম্পদ গচ্ছিত করে লাভ কি? কোনো লাভ আছে? কারোর কাফনের পকেট আছে? যদি থাকে বলেন, জানাজার সময় বলে দেবেন ইনশাআল্লাহ যে এতগুলো মাল সম্পদ আছে পকেটে দিয়ে দেন, হয়তো ফেরেশতাদেরকে ঘুষ দিয়ে হাদিয়া দিন, যেটা দিন। কিন্তু কাফনের কিন্তু পকেট নাই। আপনি আপনার সম্পদ গচ্ছিত করতেছেন, আল্লাহ তাআলা এমন একটা বিপদ আপনার দিতে পারে, ওই সময় আপনার বাড়ি বিক্রি করতে বাধ্য হবে। কথা বলেন ঠিক? এই যে কয়েকদিন আগে আমাদের যে হৃদয় মনে হয় গলার মধ্যে ডিম নাকি যেন আটকে গেল না, এই যদি পায়সান দেখা গেল খোকসাতে নিয়ে গেল, খোকসা থেকে ট্রান্সফার দিল কুমারখালীতে নিয়ে গেল, কুমারখালী থেকে ট্রান্সফার কুষ্টিয়া। এখন যদি তার ডাক্তার বলতে এত লক্ষ টাকা লাগবে, তার বাবা কিন্তু বাড়ি বিক্রি করতে পারবে, ঠিক কিনা? কিন্তু মসজিদের বিষয়ে যদি 5,000 টাকা চায়, নাক শিক্ষায় অস্থির হয়ে যায়। মসজিদের দিকে কোনো অনুগ্রহ নাই, কোনো ইচ্ছা নাই, আকাঙ্ক্ষা নাই। অথচ দুনিয়াতে যদি দান করা যায় 10 গুণ, এর যে 10 গুণ বোনাস, এই বোনাস আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে দেয়। সকলে বলে সুবহানাল্লাহ। আর রমজান মাসে 1 টাকা দান করলে কয় টাকা দান করা সওয়াব? 70 টাকা। সুতরাং আপনি 1 কেজি চাউল মসজিদে দিচ্ছেন, 70 কেজি চাউল দিলে যে সওয়াব হয়, ওই সওয়াব আবার আপনার আমলনামায় আল্লাহ তাআলা লিখে দিবে। এই জন্য দানের ক্ষেত্রে কোনো কৃপণতা করলে ওটাতে কোনো লাভ নাই। আমার
বিশ্বনবী তুমুল অভিযানে যাবে। আল্লাহর নবী বিশ্বনবী বলল, সবাই একটু একটু করে দান করো, একটু করে সদকা করো, যাতে আমাদের যুদ্ধের সামগ্রীটা অনেক সহজ হয়ে যায়। প্রত্যেকের মতো দান করতে শুরু করলো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা একটা টোপলা নিয়ে আসলেন। টোপলা নিয়ে আসার পর ওই টোপলা আল্লাহর নবী বিশ্বনবীর সামনে তিনি রাখলেন। রাখার পরে তিনি একটা কর্নারে গিয়ে তিনি দাঁড়ায় থাকলেন। আল্লাহর নবী বিশ্বনবী বলল, সবাই যার যার মতো দান করলাম। ও আবু বকর, তুমি কি দান করেছো আর কি বাড়িতে রেখে এসেছো? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাড়িতে যে ছিল সম্পদ ছিল, সমস্ত সম্পদ আমি আল্লাহর নবীর জন্য ব্যয় করে দিয়েছি। আল্লাহর নবী বলল, বাড়ির জন্য কি রেখে এসেছো? বেলাল বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়ির জন্য আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বত রেখে দিয়ে এসেছি। আল্লাহর নবী বিশ্বনবী লক্ষ্য করে দেখলো, হঠাৎ করে একজন মহিলা আসলো। মহিলা আসার পর বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে গিয়েছে। আমার প্রিয় স্বামী যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়েছে। আমার বাবাও যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে গিয়েছে। আমি নিয়ত করেছিলাম আল্লাহর নবী বিশ্বনবীর যুদ্ধের সময় একটা ডাল অথবা একটা তরবারি আমি কিনে দিব, কিন্তু আমি এতটাই গরিব, আমার চুলায় আগুন জ্বলে না। একদিন যদি খাই, 2 দিন আমি না খেয়ে থাকি। আমি চিন্তা করলাম আল্লাহর নবী যুদ্ধের ময়দানে যাবে, কি দিব? এই যে আমার কোলের মধ্যে দুধের শিশুর বাচ্চা রয়েছে, এই বাচ্চাটাকে আমি আপনার জন্য দিতে চাই। আল্লাহর নবী বিশ্বনবী বলল, আমি তো কোনো পিকনিকে যাচ্ছি না, আমি কোনো পিকনিক স্পটে যাচ্ছি না যে বাচ্চাদেরকে নিয়ে যাবো। আমি যুদ্ধের ময়দানে যাচ্ছি যুদ্ধ করার জন্য। ওই মহিলা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি আপনি যুদ্ধের ময়দানে যাচ্ছেন, আমার এই ছোট্ট বাচ্চাটাকে আপনি নিয়ে যান। যখন আপনার দিকে তীরের আক্রমণ হবে, তখন আমার সন্তানটাকে আপনি সেফগার্ড হিসেবে একটা ডাল স্বরূপ আমার সন্তানটাকে উঁচু করবে। আমার সন্তানের পেটের মধ্য দিয়ে তীর ঢুকে বের হয়ে যাবে, আমার সন্তান ছিন্ন ভিন্ন হয়ে যাবে, কিন্তু আল্লাহর নবী বিশ্বনবীর যেন কোনো ক্ষতি না হয়, এই জন্য সেফগার্ড হিসেবে আমার সন্তানটাকে নিয়ে যাবে। আল্লাহর নবী বিশ্বনবীর চোখ দিয়ে টক টক করে পানি পড়তেছে। আল্লাহর নবী বিশ্বনবী বলল, ও মা, ও বোন, এখনো এইরকম কোনো আয়াত নাযিল হয় নাই যে ছোট বাচ্চাদেরকে যুদ্ধের ময়দানে নিয়ে যাব। যদি আল্লাহ তাআলা কোনো ফরমান জারি করে, ওই দিন তোমার সন্তানটাকে আমি যুদ্ধের ময়দানে নিয়ে যাব। সকলে আল্লাহু দেখছেন তাদের দাম কেমন ছিল? নিজের সন্তানটাকে বিলায় দিতে কোনো দ্বিধাবোধ করেন না। এই জন্য দানের প্রতি আমাদের উদাসীন হওয়া যাবে না। চেষ্টা করতে হবে যতটুকু সাধ্য আছে ততটুকু দান করা। আমি মাঝে মাঝে শুনে অবাক হই, আপনারা মসজিদের যে চামড়া ধরা আছে, এই চামড়া ঠিক মতো দেন না, অথচ চায়ের দোকানে বসলে কেউ বিড়ি খায়, কেউ সিগারেট খায়, এরপরে অনেকে অনেক খাবার খায়। প্রতিদিন মিনিমাম 50 প্লাস অর্থাৎ 50 টাকার উপর প্রতিদিন খরচ করে। অথচ মসজিদের বিষয়ে টাকা চাইলে, মসজিদের বিষয়ে চাঁদা চাইলে, মসজিদ চাউল চাইলে আপনারা নাক শিখেন কেন? মসজিদটা কার ঘর? এই ঘরে দিলে কি লাভ আছে না লস আছে? লাভ আছে। এটা হচ্ছে সরকারি জায়গা। এই মসজিদে আপনি একটা ইট দিয়েছেন, এই যতদিন এই কাপড়ের মধ্যে থাকবে, যত মানুষ এই মসজিদের সিজদা দিবে, ওই মানুষের সিজদার যে সওয়াব, ওইটার 1% আপনার আমলনামায় আল্লাহ তাআলা ঢুকায় দেয়। কালকে আমাদের ময়দানে আপনার হাতের মধ্যে আমলনামা দেওয়া হবে। আপনি চিন্তা করবেন, এত সুন্দর আমল, এটা তো আমার না, ফেরেশতারা ভুল করে দিয়েছে। ফেরেশতারা কি ভুল করে? ভুল করে। আল্লাহ তাআলা তখন বলবে, তুমি যে ওই যে মসজিদে দান করেছিলা, ওই দানটা আমি
আলোচনার মধ্যে যাই হোক বলেছে এরকম যে ওমরে ফারুককে কে চিনে? একটা ছোট্ট বাচ্চা উঠে বলেছে, হুজুর আমি চিনি। কিভাবে চিনো? আমাদের বাসার উপরে দোতলায় ভাড়া থাকে। কি থাকে? ভাড়া থাকে। ও যতটুকু বুঝেছে ততটুকু আমাদের বুঝাইছে। তো যাই হোক, ওসমান রাদিয়াল্লাহু তাআলা ইসলামের তৃতীয় খলিফা ছিলেন। কততম? তৃতীয়। অনেক লাজুক একজন সাহাবী ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটা কন্যা, একটা কন্যা বিবাহ দেওয়ার পরে ইন্তেকাল হওয়ার পরে আরেকটা কন্যাকে আবার বিবাহ দিয়েছিলেন, যার কারণে তাকে সবাই বলতো জিবরুল আইন, দুই নূরের অধিকারী। এই উসমান রাদিয়াল্লাহু তাআলা ইসলামের জন্য অনেক ব্যয় করেছে। আল্লাহ রাসূলের জামাতা ছিলেন, আল্লাহ রাসূলের জামাই ছিলেন। এক জামাই উসমান, অনেক সম্পদ, আর এক জামাই হযরতে আলী, যার বাড়িতে একটা ফার্নিচার পর্যন্ত ছিল না। আপনারা জানেন না? এই উসমান দিনের জন্য অনেক ব্যয় করেছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা একদিন আল্লাহর নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার সম্পদ আমি কমাতে চাই, এটার জন্য কি আমল করতে হবে? আল্লাহর নবী বলল, উসমান তুমি কিভাবে খানা খাও? বলে, আমি যখন উটের পিঠে, ঘোড়ার পিঠে বসে খাবার খাই, একটা ভাতের দানা যদি নিচে পড়ে যায়, আমি নিচে নামি, ওই দানাটা তুলে সুন্দর করে ধুয়ে ওই ভাতের সঙ্গে আমি আবার মিলিত করে খাই। আল্লাহ নবী বলল, এই জন্যই তো তোমার সম্পদ কমে না। তুমি যেভাবে খানা খাও, আল্লাহর দরবারে এটা এত পছন্দনীয় যে আল্লাহ তাআলা তোমার সম্পদ আরো বাড়ায় দেয়। সকলে বলি সুবহানাল্লাহ। একজন সাহাবী আসলো, ইয়া রাসূলুল্লাহ, আমার একটু সাহায্য করুন। আল্লাহ নবী বলল, যাও উসমানের কাছে যাও। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন সাহায্যের জন্য গেল, দেখলো পিঁপড়ার মুখ থেকে চাউল টেনে টেনে কেড়ে নিচ্ছে। তিনি চিন্তা করলো, যে ব্যক্তি পিঁপড়ার মুখে চাউল কেড়ে নেয়, ওই ব্যক্তি আমাকে দান করবে। ফিরে এসেছে। আল্লাহ নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তির কাছে গেলাম, ওই ব্যক্তিটা পিঁপড়া চাউলই ছাড়ে না, আপনি কি দান করবেন? বলল, তুমি হয়তো ভুল দেখেছো, আমার চাও। পরের দিন গিয়ে দেখে তুলা উঠে না, তুলা উঠতেছে, লাঠি দিয়ে পানি দিয়ে দিয়ে নিচে নামাচ্ছে। তখন আবার চিন্তা করলো, তুলাকে ছাড়ে না, তুলা উঠে যাচ্ছে, ওই তুলাকে টেনে টেনে নিচে নামাচ্ছে, এই ব্যক্তি আমাকে দান করবে, কখনোই সম্ভব। আবার ফিরে আসে। আল্লাহ নবী বলল, যাও। এইবার গিয়ে বলো, আল্লাহ নবী আমাকে পাঠিয়েছে আমাকে একটু সাহায্য করার জন্য। এরপরে তিনি আসলেন। আসার পরে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে, আল্লাহ নবী আমাকে পাঠিয়েছে আমাকে একটু সাহায্য করার জন্য। তখন বললো, ঠিক আছে, তুমি একটু বসো, অপেক্ষা করো, ওয়েট করো। কিছুক্ষণের মধ্যে সিরিয়া থেকে আমার একটা উটের কাফেলা আসবে, ওইখানে অনেক উট আছে, ওইটা থেকে তোমাকে একটা পুষ্ট যে উট, সুন্দর ওই উটটা তোমাকে দেওয়া হবে। এরপরে যখন উটের কাফেলা চলে আসলো, ম্যানেজারের কাছে গিয়ে বললো, ওসমান জিবরাইল বলেছে যে এই কাফেলার মধ্য থেকে একটা উট মাল সামানা রেখে আমাকে দিতে বলেছে। তখন ম্যানেজার বললো যে, না, এইভাবে তো আমি দিতে পারি না, আমার গরিবের কাছে আমি সমস্ত মাল বুঝিয়ে দেওয়ার পরে এরপরে তোমাকে একটা উট আমি দিব। ওসমান রাদিয়াল্লাহু তাআলার কাছে আবার চলে গেলেন। যাওয়ার পরে বললো, ওসমান, তোমার ম্যানেজার তো এইটা বললো যে এটা বুঝাই দিয়ে পরেই করবে। তখন বললো যে, ম্যানেজারকে গিয়ে বলো মাল সামানা তুমি রেখে যত উট আছে তোমাকে যেন সবগুলো দিয়ে দেয়। সকল করে সুবহানাল্লাহ। চিন্তা করছে তাদের দামটা কেমন ছিল? এমনি এমনি তাদের সম্পদ বৃদ্ধি হয় না। আপনার কাঁধের উপর যদি একটা বস্তা থাকে, আপনার 3টা বস্তা নিতে পারবেন? ওই বস্তা ছেড়ে দিলে না আর 3টা নিতে পারবেন। তা আপনার যে সম্পদ আছে ওইটা থেকে যখন ব্যয় করবে, আল্লাহ খুশি হবে, ওই সম্পদে বরকত দেবে, আরো বৃদ্ধি করে দেবে। সকল বলেছে। এই জন্য যেটা বলতেছি, আমরা দান সদকা করতে আজকাল খুবই অনীহা করি। এই জন্যই তো আমাদের বিভিন্ন বালা মুসিবত। একজনের দেখা গেল গ্যাস্ট্রিকের অবস্থা, একজনের ডায়াবেটিস, হুজুর ভালো নাই, শরীর ভালো নাই। কেন ভালো নাই? এই কারণে ভালো নাই, সম্পদ গচ্ছিত হয়। আল্লাহ তাআলা বলে যে সম্পদ আমার রাস্তায় দিতে, ওই সম্পদ আমি আল্লাহ তাআলা ডায়াবেটিসের ট্যাবলেট কিনা আর ইনজেকশন পুশ করা, ব্যথা খাবার আর ওই ট্যাবলেট খাবার, এই পথেই ব্যয় করা। এই জন্য দান সদকা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। উসমান রাদিয়াল্লাহু তাআলা এমন দান করতেন। আরেকটা বলতেছিলাম যে এই দুনিয়ায় 1 টাকা দান করলে দুনিয়ার মধ্যে কয় গুণ পাওয়া যায়? 10 গুণ। সেটা এখন প্রুফ দিব, প্রমাণ দিব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একদিন বাজার থেকে একটা আনার কিনলেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা তার জ্বর আসার কারণে অসুস্থ হওয়ার কারণে তিনি একটা আনার কিনে পথ দিয়ে আসতেছে। হঠাৎ করে দেখলো পথের মধ্যে সুন্দর একজন সুদর্শন ব্যক্তি। ওই ব্যক্তিটা বলল, ও আলী, তোমার ব্যাগের মধ্যে মনে হচ্ছে আনার। আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলো, আমার ব্যাগের মধ্যে আনার এই ব্যক্তি জানলো কিভাবে? বললো, তোমার
নাই, যদি বাকি অর্ধেক আমাকে দাও আমি বড্ড খুশি হয়ে যাব। আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলো ফাতেমার জন্য আনার কিনেছি, বাড়িতে গিয়ে কি জবাব দিব। তিনি এটা চিন্তা করতে করতে আনারটা সম্পূর্ণ ভিক্ষুককে দিয়ে দিল। ভিক্ষুকটা খাওয়ার পরে একটা হাসি দিয়ে বলল, আল্লাহ তাআলা তোমার জানে মালে বরকত দান করে দিই। এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে চলে আসলো। আসার পরে চিন্তা করতেছে ফাতেমা যদি জিজ্ঞাসা করে আমি যে আনার আনতে বলেছিলাম, আমার আনারটা কোথায়, আমি কি জবাব দিব। এরপরে বাড়ির গেটে আসার পরে দেখে ওই গেটের দরজার পাশে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে আছে। আলী বলল, ফাতেমা তোমার শরীরটা খারাপ, তুমি কেন এখানে দাঁড়িয়ে আছো? বলতেছে কি হয়েছে বুঝলাম না, হঠাৎ করে আমার শরীরের মধ্যে এত সুন্দর লাগতেছে, আমার মনে হচ্ছে আমি অনেক সুস্থ হয়ে গিয়েছি। এরপরে যখন তারা ঘরের মধ্যে গেল, ঘরের মধ্যে যাওয়ার পরে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা হঠাৎ করে হাজির হলেন। হাজির হওয়ার পর বলল, আলী বাড়িতে আসো নাকি? দ্রুত দরজা খুলে আমার মাথার উপর থেকে ছুরিটা নামাও, আমার মাথাটা হয়তো ফেটে যাবে। আলী রাদিয়াল্লাহু তাআলা দরজা খুললেন, খোলার পরে দেখলেন সালমান ফারসির মাথার উপর এক ছুরি আনার। ওই আনারটা আমার উপরে বলল, এই আনার কে পাঠিয়েছে? বলল, আল্লাহর নবীর কাছে একজন সুন্দর সুদর্শন ব্যক্তি আসলো। আসার পরে আনারগুলো দিয়ে বলল, সাইয়্যিদুনা আলীর বাড়িতে আল্লাহ তাআলা পাঠিয়েছে, এই আনারগুলো দ্রুততার সঙ্গে নিয়ে যাও, আলীর বাড়িতে পৌঁছে দাও। এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনারগুলি কাউন্ট করতে লাগলেন, গুনতে লাগলেন। আনারগুলি গুনার পরে দেখলেন 9টা আনার রয়েছে। আলী বলল, এই আনারগুলো আমার না, কারণ দুনিয়াতে একটা আনার দান করলে 10টা আনার আল্লাহ তাআলা দুনিয়াতে দেয়। এখানে যেহেতু 9টা রয়েছে, আনারটা আমার না। এরপরে সালমান ফারসি যে আনারটা লুকিয়ে রেখেছিল ওইটা বের করে বলে, আমি জানি আলী তুমি এমন কিছু ঘটিয়েছো যার কারণে আল্লাহ তাআলা জান্নাত থেকে তোমার জন্য আনার পাঠিয়েছে। এমন কি তুমি কাজ করেছো আলী, তুমি একটু আমাকে বলো। আলী রাদিয়াল্লাহু তাআলা বলে, ও সালমান ভাই, পথের মধ্যে একটা ভিক্ষুক আমার কাছে আনার চেয়েছিল, আমি ওই আনারটা ফাতেমার জন্য কিনেছিলাম। যখন ভিক্ষুকটা চেয়েছিল আমি ওই ভিক্ষুকটাকে আনার দিয়েছিলাম, আর ওই ভিক্ষুক আমার জন্য দোয়া করেছিল। সালমান ফারসি বলে, ও আলী তুমি দুনিয়ার মধ্যে একটা আনার দান করেছো, আল্লাহ তাআলা এত খুশি হয়েছে যে এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা জান্নাত থেকে তোমাকে 10টা আনারের ব্যবস্থা করে দিয়েছে। এই জন্য বলতে চাই, দানে অনীহা করবেন না। দান করলে ওই সম্পদে বরকত বেশি না কম? বেশি। এতক্ষণ যাই শুনলাম দানের ওয়াজ। তো দান এমন একটা জিনিস, আল্লাহ তাআলা বলেন, ইয়াহমাদুল্লাহু রিবা ওয়া ইউরিস সাদাকা। তোমরা বেশি বেশি আমার রাস্তায় দান করো, আমি আল্লাহ তাআলা ওইটার মধ্যে কল্যাণ রেখে দিয়েছি। আর তোমরা সুদ থেকে নিজেদেরকে বিরত রাখো, কেননা সুদ এমন একটা খারাপ জিনিস। একজন ব্যক্তি যদি সুদ খায়, তার সর্বনিম্ন অপরাধ হচ্ছে নিজ মায়ের সঙ্গে জিনা করা। আর সর্বোচ্চ যে গুনাহ সেটা হচ্ছে আল্লাহর সাথে নিজেকে জিহাদে পরিণত করা। আপনাদের গ্রামে সুদখোর আছে নাকি? নামাজ রোজা কোনো কিছু কাজে লাগবে। আল্লাহি আল্লাহর কসম, কোরআন হাতে সাক্ষী, আপনি যদি সুদের সঙ্গে মত থাকে, আপনার নামাজ আপনার রোজা কোনো বিচ্ছন্নতা কবুল হবে। তার কারণ একটা কথা বলি, দেখবেন ওই যে গরুর শিঙে যখন পোকা হয় তখন কি করে? তখন কি 7 জন সুদখোরের নাম লিখে দেয় না? ওই পোকাও কিন্তু ওখান থেকে সরে যায়, মনে করে ওই সুদখোর কতটা নিকৃষ্ট, যার কারণে পোকাও তার পাশে স্থান নেয় না। সমানে এই জন্য এই বিষয়ে আপনারা একটু গুরুত্ব দিবেন। সুদ খাওয়া যাবে না। দান সদকা করলে আল্লাহ কল্যাণ দেয়, আর সুদ খেলে আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামের জায়গা তৈরি করে দেয়। এই জন্য বেশি বেশি দান সদকা করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন মেরাজে গিয়েছিলাম, আমি দেখলাম কিছু সংখ্যক মানুষদেরকে যে রক্তের যে নদী, ওই রক্তের নদীর মধ্যে তারা সাঁতার কাটতেছে। যখনই কিনারে আসতে যায়, তাদেরকে বড় বড় পাথর তাদের মাথার উপর মারা হয়, তাদের মাথার উপর চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আবার তারা যখন কিনারে আসতে যায়, আবার তাদেরকে পাথর মারা হয়। আল্লাহ নবী করুণার নবী বলল, ও জিবরাইল ভাই, এদেরকে কেনই আযাব দেওয়া হচ্ছে, কিসের জন্য? আল্লাহ নবীকে জিবরাইল বলল, আপনার উম্মতের মধ্যে যারা সুদখোর হবে তাদেরকে আল্লাহ তাআলা এই রক্তের নদীর মধ্যে ছেড়ে দিবে, আর তারা হামদুল উঠাবে। যখনই কিনারে আসতে যাবে, ফেরেশতা নিযুক্ত করা আছে, তাদের মাথার উপর পাথর মারবে, তাদের মাথাটা মেরে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে।
বলে জান্নাত তো সোজা সস্তা, কবরে আসবা উত্তম মাধ্যম শুরু ইনশাআল্লাহ। কবরে গেলে উত্তম মাধ্যম শুরু। সঠিকভাবে যদি দুনিয়ার মধ্যে জাকাতটা প্রচলিত হতো, দুনিয়ার মধ্যে কোনো গরিব থাকতো না। অনেক সময় ইন্টারনেটের ফেসবুকে অনেক ফুটেজ দেখি, অনেক জায়গা কিছু কিছু বস্তি, কিছু কিছু ওই যে রাস্তার পাশের মানুষগুলো, রেল স্টেশনের মানুষগুলো, তারা কিভাবে জীবনযাপন করে দেখলে চোখ দিয়ে টপ টপ করে পানি চলে আসে। তাদের কাছে ওই সাহায্যটা পৌঁছায় না। যদি পৌঁছাইতো তাদের ওই স্টেশনে জায়গা হতো না। যার কারণে আমরা সঠিকভাবে জায়গা আদায় করি না। এই জন্যই তো বিভিন্ন বানা মুসিবতের গজব আমাদের উপর আসে। যেমন এই যে বঙ্গবাজারে আগুন ধরলো, এতদিন জানলাম যে আগুন হয়তো যেভাবে ধরছে, আবার এখন দেখতেছি যে এটা নিয়ে আবার ইনভেস্টিগেশন চলতেছে, এটা নাকি একটা চক্রান্ত ছিল, কিছু মানুষ আগুনটা ধরিয়ে দিয়েছে। আবার এর মধ্যে কিছু চোররা ইনভলভ, তারা নাকি বিভিন্ন ওখান থেকে সম্পদ, বিভিন্ন কাপড় চোপড় অনেক কিছু চুরি করে ভেঙে পড়ছে। আল্লাহ জানে শেষ পর্যায়ে কি বের হয়। যাই হোক, ওইটা আমার সাবজেক্ট না, আমার সাবজেক্ট হচ্ছে জাকাত। জাকাত আমাদের সঠিকভাবে আদায় করতে হবে। একজন ইহুদি মহিলা, তিনি একটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, হঠাৎ করে লক্ষ্য করে দেখলো একটা মজলিস হচ্ছে। ওই মজলিসের মধ্যে সুন্দর একটা মানুষ জাকাত নিয়ে কথা বলতেছে যে জাকাত যদি কোনো ব্যক্তি দেয় তার মাল সম্পদ আল্লাহ তাআলা হেফাজত করে। ইহুদি মহিলা এটা চিন্তা করার পরে তিনি বাড়িতে আসলেন। আসার পরে তার সম্পদটা যতটুকু জাকাত হয় হিসাব নিকাশ করে জাকাত দিয়ে দিলেন। মানুষজন বলল, ও ইহুদি মহিলা, তুমি কি মুসলমান হয়েছে কিনা? তুমি কেন তোমার মাল সম্পদের জাকাত দিচ্ছ? বলল, আমি একজন ব্যক্তির মুখ থেকে শুনেছি জাকাত দিলে ওই মাল সম্পদ আল্লাহ হেফাজত করে। বলে, কে বলেছে? বলে, যে ব্যক্তি কোন সময় মিথ্যা কথা বলে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই মুহাম্মাদের মুখ থেকে শুনেছি মুহাম্মদ কখনো মিথ্যা কথা বলে না। সুতরাং সে বলেছে যখন, এই জন্য আমি জাকাত দিয়ে দিয়েছি। হঠাৎ করে তিনি আওয়াজ শুনতে পেল, কিছু সংখ্যক সিরিয়া থেকে লোক আসলো। আসার পরে বলল, আমাদের ডাকাত দলের কবলে পড়ার কারণে আমাদের যত ছাগল বকরি ছিল সবকিছু ডাকাত দল আমাদের থেকে ছিনায় নিয়ে গেছে। বলে, আমার তো একটা সিরিয়ায় 100 ছাগল বা বকরির একটা কাফেলা গিয়েছিল। তখন বলল, তুই তো জাকাত দিয়ে দিলি, তোর মাল সম্পদ কিভাবে রক্ষা হলো? তোর মাল সম্পদ যে 100 বকরি ছিল ওইটা ডাকাতের কবলে চলে গেল। মহিলা বলে, আমি মুহাম্মাদের কথা শুনে জাকাত দিয়েছি, যদি আল্লাহ এই সম্পদ হেফাজত না করে তাহলে আমি মুহাম্মাদের পলাশ ধরে ওই 100 ছাগল আদায় করে নেব। এইটা তিনি চিন্তা করতেছেন। হঠাৎ করে কিছু সংখ্যক সময়ের পর তিনি দূর দিকে তাকায় দেখে তার ম্যানেজার আসতেছে, আর তার ম্যানেজারের গাড়িতে তার 100 ছাগল বকরি রয়েছে। তিনি চিন্তায় পড়ে গেল, ঘটনা কি? এরপরে বলল, ম্যানেজার সাহেব, শুনলাম ডাকাতের কবলে নাকি পড়েছিল। বলল, সবাই ডাকাতের কবলে পড়েছিল, কিন্তু ডাকাতের কবলে পড়ার আগেই একটা ছাগলের ঠ্যাঙের বাড়িতে একটা ঢেউ চলে যাওয়ার কারণে আমাদের টায়ারের নিচে ওই ঢেউটা পড়ার কারণে টায়ারটা বাস্ট হয়ে যায়। এই জন্য আমরা যেতে পারি নাই। আমরা একটু আগেই ছিলাম, ডাকাতের কবলে যারা পড়েছে তার থেকে আমরা অনেক দূরে ছিলাম, যার কারণে আমাদের গাড়িটা ডাকাত দল গ্রাস করতে পারে নাই। এই জন্য আমরা সুষ্ঠুভাবে ফিরে এসেছি। ইহুদি মহিলা বলে, না না, ওইটা টায়ার বাস না, ওইটা নিশ্চয়ই মুহাম্মাদের যিনি খোদা, মুহাম্মাদের আল্লাহ, সে আল্লাহ আমার সম্পদ হেফাজত করেছে। কেননা আমি জাকাত দিয়েছি, যে আল্লাহ আমার সম্পদ রক্ষা করেছে, ওই আল্লাহর কাছে যদি আমি ধর্ণা দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করি তাহলে নিশ্চয়ই ওই আল্লাহ আমাকে হেফাজত করবে। এইটা তিনি চিন্তা করতে করতে আল্লাহর নবীর দরবারে গেলেন। যাওয়ার পরে আল্লাহর নবীর হাতে হাত দিয়ে কালেমা পড়ে তিনি মুসলমান হয়ে ইসলামের ছায়াতলে চলে আসলেন। কারণের চিনেন আপনারা? কারণের এত সম্পদ আল্লাহ তাআলা দিয়েছিল যে পনেরো হাতে আসছে উটটা যে সিন্দুকগুলা, এই সিন্দুকগুলা চাবি বহন করত। আমার পনেরো হাতে আসছে যুবকদের ঘাড়ের উপরে চাবি দিলে যুবকদের ঘাড় কাজ হয়ে যেত। এত সম্পদ আল্লাহ তাআলা তাকে দিয়েছিল। যখন মুসা আলাইহিস সালাম গিয়ে বলল, ও কারণ তোমার উপর আল্লাহ জাকাত ফরজ করেছে, জাকাত দাও। বলে, এটা আল্লাহ সম্পদ দেয় না, আমি নিজে তৈরি করেছি। এরপরে আল্লাহ তাআলা গজব দিল। প্রথমত হাঁটু পরিমাণ বেড়ে গেল, দাঁত কেলায় হাসে আর বলে, মুসা চিন্তা করো না, আমি উঠে আসবো। এরপরে যখন মাজা পরিমাণ বেড়ে গেল, এরপরে দাঁত কেলায় বলে,
বলতে 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 তিনি তার সমস্ত সম্পদ নিয়ে তিনি বেরিয়ে চলে গেলেন। এখন ওই জায়গা আপনারা ইন্টারনেটে সার্চ দিবেন, ওই জায়গায় এখনো গর্ত অবস্থায় আছে। এই জায়গা পুরো এরিয়াটা ডিস্ট্রয় করা আছে তারা কাটা দিয়ে। ওই জায়গাতে তিনি যে সম্পদ নিয়ে নিচে চলে গিয়েছে, হাদিসের মধ্যে বর্ণনায় আসছে 1 বিঘাত পরিমাণ করে কিয়ামত পর্যন্ত তিনি ওইভাবে সম্পদ নিয়ে কাটতেই থাকবে। এটা কারণ কি? তিনি যাকাত দিয়েছিল না। যাকাত না দিলে এটার শাস্তি অনেক ভয়াবহ। যাকাত না দিলে কাল কিয়ামতের ময়দানে আপনার গচ্ছিত সম্পদগুলো টেকো সাপ হবে। কি সাপ? এখন চিন্তা করতেন সাপ আবার টেকো হবে কেন? তার বিষ এত পরিমাণ হবে, বিষের তেজের কারণে তার মাথার পশমগুলো সব উঠে পড়বে। ওই সাপটা আপনার গলায় পেঁচাবে। এরপরে হাদিসের মধ্যে আসছে আপনার চরণের মধ্যে দংশন করতে থাকবে। আর সাপ বলবে, আমি তোমার গচ্ছিত সম্পদ, যে সম্পদগুলো তুমি দুনিয়ার বুকে লালন পালন করেছো, তুমি কোন সময় যাকাত আদায় করো না। এই জন্য আজকে আমাদের ময়দানে আমি তোমার সম্পদ আজকে তোমার ঘাড়ে উঠেছি এবং তোমাকে দংশন করতেছি। এবং যতক্ষণ আল্লাহ তাআলা তোমাকে আমার হাত থেকে না বাঁচাবে ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে দংশন করতে থাকবো। মুখের বস্তুগুলি কামড়ায় কামড়ায় খেতে থাকবে ওই সাপ। চিন্তা করেছেন? এই জন্য যার যতটুকু জায়গা খরচ হয়েছে এই জায়গাটা আদায় করবো। যার রাজি আছে তো ইনশাআল্লাহ। এরপরে আসেন সময় সংক্ষিপ্ত, 5 মিনিট বেশি হলে সমস্যা আছে, যেহেতু 2টা বিষয় রয়েছে, এতে কাপড় ফিতরা 5 মিনিটই লাগবে ইনশাআল্লাহ। এতে কাপের বিষয়, এতে কাপটা হচ্ছে এটা মুরব্বীদের কোনো ইভেন্ট না, এটা যুবকদের ইভেন্ট। মুরব্বীরা 80 দিন অনেক সময় বাইরে হয়ে যায়, অজু বারবার হয়, আর মুরব্বীদের ভুলটা বেশি না কম। এই শেষ 10 দিন যে ইতিকাফ করবে, এইটার মধ্যে সবসময় ইবাদত করতে হবে। অনেকে মোবাইলে এসে ফ্রি ফায়ার গেম খেলে আমার জীবনে আমি দেখেছি। ওই ধরনের ইতিকাফের কোনো ফায়দা নাই। অনেক মসজিদে মাশাআল্লাহ পরিয়ত রাখে, পরিয়ত রাখা বুঝেন, টাকা দিয়ে ভাড়া করে রাখে, ওইটাতে কোনো ফায়দা নাই। তবে এই ইতিকাফ 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে নফল, আপনি 3 দিন 2 দিন 1 দিন করলে ওইটা নফল। কিন্তু প্রকৃত ইতিকাফ যেটা ফরজে কিফায়া, গ্রামের মধ্যে থেকে একজন করলে সবার মাফ হয়ে যাবে, কিন্তু একজন যদি না করে গ্রামের সবাই গুনাহগার হবে। কথা বুঝাইতে পারছি? ওই ইতিকাফটা হচ্ছে একজন ব্যক্তি করলে হয়ে যাবে, সেটা ফরজে কিফায়া। ওইটা একজন ব্যক্তি মসজিদে থাকবে, সব সময় ইবাদত করবে। এখন অনেকের কথা হুজুর কদর করলা, অনেকেই তো 27 রাত্রে মিষ্টি মুষ্টি খায়, ইমাম সাহেবের হাতিয়া দিয়ে মুনাজাত করে আসলে আরে কদর পায় গেছে, জীবনের সব গুনাহ। এত সস্তা কদর? সস্তা। শেষ দশকের মধ্যে যে কোনো একটা রাতে ইতিকাফ মানে কদর পাওয়া যাবে। এখন বলতে পারেন হুজুর বিজোর রাত ধরে নিলাম, এখন সৌদি আরব যেদিন বিজোর রাত, আমাদের তো সেদিন জোর রাত, এই জন্য ওই বিজোর রাত ধরা যাবে না। শেষ দশকের 10টা রাতে বেশি বেশি ইবাদত করতে হবে। কোন দিন আল্লাহ দেবে সেটা আমরা কেউই জানি না। ওই 10 দিন একাধারে আল্লাহর কাছে ইবাদত করতে হবে। আল্লাহ তাআলা যদি আপনাকে ওই 10 দিনের মধ্যে একদিন কবুল করে নেয়, আপনার পিছনের সব গুনাহ মাফ হয়ে যাবে এবং গ্রামবাসীর জন্য অনেক ভালো হবে। ইতিকাফে বসার মতো কেউ আছে নাকি? হাত তুলেন। মাশাআল্লাহ। দাঁড়ান, একটু দাঁড়ান, কষ্ট করে দাঁড়ান, সমস্যা না। একজন যুবক ওই আর কই? মাশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন, সবাই বলি আমিন। যেহেতু তারা ইতিকাফ করবে, এদের ইতিকাফের জন্য যে সুবিধাগুলি হয় আমরা ব্যবস্থা করে দেব ইনশাআল্লাহ। আপনাদের এখানে কি খাবার দেওয়ার নিয়ম আছে নাকি? ইতিকাফ আসলে চেষ্টা করবেন, এরা তো ইবাদতই করবে, খারাপ কাজ করবে নাকি? এদের খাওয়াইলেও সব, খাওয়াইলেও 10টা দিন, 10 দিনে কি সমস্যা আছে নাকি? অনেক সময় আমাদের বাড়িতে একজনের খাবার বেঁচেই যায়, তো এখানে 2-3 জনের খাবারের অ্যারেঞ্জমেন্ট করে দিবে, সমস্যা আছে? আপনাকে রাগ করতে যে হুজুর আবার ঝামেলা টেনে আনলো, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আপনারা দিলে ভালো, না দিলে সমস্যা নেই, এটা বাড়িতে খায়। তো ইতিকাফ যেটা বলতেছি, ইতিকাফের বিষয়টা বুঝতে পারছেন? ইতিকাফটা হচ্ছে যুবকদের বিষয়। বসেন। মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করুন, সবাই বলি আমিন। এই জন্য ইতিকাফের দিকে খেয়াল রাখবেন। বিশ্বনবী ইন্তেকালের আগের বছরে 20 দিন ইতিকাফ করছে। কয় দিন? এখন বলতে পারবো যে ইতিকাফ তো 10 দিন, 20 দিন করলো কেন? বিশ্বনবীর 1 বছরের ইতিকাফ কাজা ছিল, এই কাজাটা শেষ বছরে আদায় করেছিলেন। যেখানে 20 দিন তিনি ইতিকাফ করেছে, এই হাদিসটা বর্ণনা করছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা। এখন আসলে ফিতরা আর কোনো বিষয় যদি কারো জানা থাকে, আমি হালকা টাচ দিচ্ছি, আমার রুমে গিয়ে এখানে প্রশ্ন করবেন, ইনশাআল্লাহ জানাই দেব। ফিতরার বিষয়টা, ফিতরা হচ্ছে আপনার রমজানের রোজার মাসে আপনার যে রোজার
বিভিন্ন গুনাহ করে থাকি, বিপদ করে থাকি, এটা কাফারা শুরু করছে ফিতরা। এই ফিতরাটা হচ্ছে 115 টাকা যেহেতু ধার্য করেছে, সর্বনিম্ন 2640 টাকা সর্বোচ্চ। আমরা খালি সর্বনিম্ন খুঁজি, যা সামর্থ্য আছে সর্বোচ্চ দিয়ে আসে সেটা দিই না, ঠিক কিনা? এই ফিতরা ফসল দিয়ে দেওয়া উত্তম, ফসল দিয়ে দেওয়া উত্তম। ফসল 5টা ফসল দিয়ে আপনি এই ফিতরা আদায় করতে পারবেন। 1 নম্বরে গম, 2 নম্বরে হচ্ছে জব, 3 নম্বরে কিশমিশ, 4 নম্বরে খেজুর, 5 নম্বরে পনির। এই 5টা খাবার দিয়ে আপনি ফিতরা আদায় করতে পারবেন। এই ফিতরাটা কিভাবে? এই ফিতরাটা হচ্ছে এক হাতের যেমন মোনাজাত করি না আমরা, এরকম মোনাজাতের মাপে একটা মুঠের মধ্যে যতটুকু আসে ততটুকু পরিমাণ হচ্ছে 1 সা। কতটুকু? 1 সা। এই 1 সা পরিমাণ না, এটা হচ্ছে 1 সা, এরকম 4 সা পরিমাণ ফসল যদি আপনি দিয়ে দেন, কোন ফসল, তা আপনার ফিতরা আদায় হয়ে যায়। এখন বিষয় হচ্ছে, এটা হচ্ছে গমের দাম বাড়ার কারণে 115 টাকা নির্ধারণ করেছে। এই ফিতরা অনেকেই বলে ফসল দিয়ে দেওয়া হতো, এটা আমিও জানি, আমরা সকলেই জানি। এখন একজন ব্যক্তিকে সবাই যদি শুধু ফসল দেয়, ওই ব্যক্তির জামা কাপড় কেনার প্রয়োজন আছে না, সেমাই কেনার প্রয়োজন আছে না? আপনি গত্য খাবেন, তার গত্য খাওয়ার ইচ্ছা জাগে না? জাগে না? তাহলে আপনি খালি তাকে ফসল দিলেন, এখন ওই ব্যক্তির ফসলটাকে ক্যারি করবে, মাথায় করে ক্যারি করে নিয়ে বাজারে বিক্রি করবে, ন্যায্য দাম পাবে কিনা এটারও সন্দেহ। কিন্তু আপনি যদি তাকে টাকা দেন, তার যেটা দরকার, তাহলে তো সরকারের একটা জামা কেনা লাগবে, তাহলে তো সেমাই কেনা লাগবে, এই কিনাটা সে ওই টাকা দিয়ে কিনতে পারবে কিনা? এই জন্য চেষ্টা করবেন টাকা দেওয়া, চেষ্টা করবেন কি দেওয়া? টাকা দেওয়া। আর মাশাআল্লাহ, আমরা এখন দুধের সিরা টাকা মসজিদে দিই, আর দান সরকারি টাকা দিই, ঠিক কিনা? ফসলের মধ্যে এটা মসজিদের জন্য চাইতে গেছে, তুলের পোকা যেটা খাইছে ওইটা নিয়ে এসে দেয়, আছে না? আল্লাহর কাছে যাওয়ার সময় তুমি চাও, আল্লাহ আল্লাহ আমাকে 1 কোটি টাকা দাও, আল্লাহ বলে টাকা কিছুর উপর দেবো। দান করার সময় সবচেয়ে নিম্নটা দান করো, আর আমি আল্লাহর কাছে কোটি কোটি টাকা দেবো, অত সোজা না আল্লাহ। এই জন্য নকশাটাকে ঠিক করে, কথা বুঝতে পারছেন? এই জন্য ফিতরা আদায় করবেন, চেষ্টা করবেন ঈদের 2 দিন 3 দিন আগে ফিতরা আদায় করা। ঈদের দিন যায় ফিতরা আদায় করেন, ওই সময় ব্যক্তি ফিতরা নিয়ে কি করবে? ওই ব্যক্তির ঈদের তো 2 দিন আগেই দরকার, তার একটা পোশাক কিনবে, তার একটা খাবার কিনবে, এটা দরকার আছে না? এই জন্য চেষ্টা করবেন ফিতরাটা ঈদের 2 দিন আগে এটা দিয়ে দেওয়া। ফিতরা দেওয়া কিন্তু ওয়াজিব, অনেকে এটা দেয় না, এটা কঠিন শাস্তি, কঠিন